দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তমাল। আজকে আমাদের একজন কৃষক ভাইয়ের উৎপাদিত বেগুন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমাদের কৃষক ভাই হচ্ছে বাশার ভাই, উনি আমার পাশে আছেন, এবং আরেকজন কৃষক হচ্ছে আমাদের বুলবুল ভাই, উনিও আমাদের পাশে আছেন। আমি যে জিনিসটা আপনাদের দেখাবো, অবশ্যই আজকে আপনাদের ভালো লাগবে এই বিষয়টা দেখে। উনি আমাদের জন্য নিয়ে এসেছেন। তবে আরেকটু কথা বলে রাখি, উনি কিন্তু এই জিনিসটা উৎপাদন করে এবং এখান থেকে বীজ রাখে এবং সেই বীজ উনি বিক্রি করেন। এই একটা ভালো জাত, এই জাতটা সম্প্রসারণ করা দরকার। এই অনুভূতি থেকেই আমরা আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। আপনাদের আশাবাদী আমি এই জিনিসটা ভালো লাগবে এবং আপনারা সকলের জন্য এটি একটু সম্প্রচার করে দেবেন। যেমন দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি একটা বেগুন। এই বেগুনটা দেখেন কত বড়। তো এই বেগুনটার এখন লাইভ ওয়েট 2 কেজির কাছাকাছি আছে। তো এই বেগুনগুলো হচ্ছে ভাঙ্গর প্রজাতির বেগুন, এবং বাজারে বিভিন্ন ভাঙ্গর প্রজাতির বেগুন পাওয়া যায়। সেই ভাঙ্গর বেগুনের ভিতরে সব থেকে ভালো যে বেগুন, সেই ভালো বেগুনটা হচ্ছে এরকম, বা এটা হচ্ছে সব থেকে ভালো। বাজারে আসল এবং নকল বেগুন পাওয়া যায়। আমরা এই ভাঙ্গর বেগুনের চাষ পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো আমাদের কৃষক ভাই, সে হচ্ছে বাশার ভাইয়ের সাথে। বাশার ভাই, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা বাশার ভাই, আপনি এই ভাঙ্গর জাতের বেগুন কতদিন থেকে চাষ করেন? ধরেন এই 5 থেকে 6 বছর ধরে। 5 থেকে 6 বছর আপনি এটা চাষ করেন? জি। আচ্ছা, একটা গাছে অনুমান কতগুলো বেগুন হয়? অনুমানে যদি বেসন যদি রাখা হয় তাহলে তো কম হয়, কিন্তু বেসন ছাড়া যদি হয় তাহলে প্রচুর বেগুন ছেড়ে যায় সপ্তাহে। আচ্ছা, প্রচুর বেগুন ছেড়া যাচ্ছে, অর্থাৎ আপনি বীজ উৎপাদন করছেন, কিন্তু সকলে বীজ উৎপাদন করবে না। যারা সাধারণত চাষ করবে বাণিজ্যিক ভাবে, এই বাণিজ্যিক চাষাবাদের উদ্দেশ্য হচ্ছে তারা অল্প বয়সী বেগুন জালিটা বাজারে বাজারজাতকরণ করবে এবং সেটা খাওয়ার জন্য। তো একটি গাছে সাধারণত সপ্তাহে কয় কেজি বেগুন তোলা যেতে পারে? আর নরমালে 7 থেকে 8 কেজি বেগুন তোলা যায় একটি গাছে। একটা পূর্ণাঙ্গ গাছে যখন গাছটি বড় হবে তখন। আচ্ছা, আপনারা একটি ফল যখন খাওয়ার উপযোগী হয় সেই সময় ঠিক কতটুকু ওজন হয়, সেই ওজনটার বেগুনটা খাওয়ার জন্য সব থেকে উপযুক্ত? সেই বেগুনটা ধরেন 600 গ্রাম 700 গ্রাম ওজনের সময় আমরা বাগানটা ছিঁড়ি। একটা বেগুন যখন 6 থেকে 700 গ্রাম ওজন হয় তখন আপনারা এটা ছিঁড়ে বাজারজাতকরণ করেন। আচ্ছা, বাজারে চাহিদা কেমন? চাহিদা ভালো আছে বেগুনের। আচ্ছা, এটির স্বাদ কেমন? এটির স্বাদ ভালো আছে। স্বাদ ভালো না? আচ্ছা, আমরা তো জানি যে যতটুকু এই বেগুনের ভিতরে তো বীজের পরিমাণ বোধহয় কম। বীজ কম। এই যে বেগুন বীজ রাখো, বেশি কম আছে। আর যেটা আমরা ওই যে সচরাচর যেটা বিক্রি করি ওটা একটু থেকে বেশি। আচ্ছা, সচরাচর যেটা বিক্রি করা হয় বা বাজারে পাওয়া যায় ওই বেগুন থেকে উনি যেটা জানাচ্ছেন, এটির বীজ উৎপাদন বা ভিতরে বীজের পরিমাণ কম থাকে, যার কারণে এর স্বাদও বেশি থাকে। আচ্ছা, এর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? এতে একটু ওষুধপাতি কম লাগে। ওষুধ কম লাগে, তাই না? আচ্ছা, যে পাতা যে পচে যায়, এই বা বেগুন পচে যায়, এটা এই রকম কি খুব বেশি না কম? এটা কম, খুবই কম। জি। ওই যেটা গাছরা আছে, যেটা গাছরা দিয়ে দিলি এটা একটু ওষুধ কম দেওয়া লাগে। আচ্ছা, গাছরা বলতে ফেরোমন ফাঁদ। আচ্ছা, বেগুনের যে ফেরোমন ফাঁদ উনি সেই কথা বলছেন, যেটা যেহেতু উনি একজন কৃষক, যথেষ্ট সচেতন কৃষক, কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম হলেও কৃষিকাজে তার যথেষ্ট শিক্ষিত। আমরা এই কারণে বলবো, আমাদের লিটারেচার আর চাষ সম্পূর্ণ ভিন্ন। তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় এই যে বেগুন উৎপাদন তিনি করেছেন, এবং বেগুন থেকে বীজ রাখার জন্য আমি আরেকটু আপনাদের বলে রাখি, এটা হচ্ছে ইনব্রিডিং একটি জাত। আর এই ইনব্রিডিং জাতের যে বেগুনগুলো, এই বেগুনগুলো হচ্ছে আমাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা জানেন যে হাইব্রিড বেগুনের পুষ্টি উপাদান অনেক সময় কম থাকে বা তারতম্য থাকতে পারে, কিন্তু ইনব্রিডিং বেগুনের পুষ্টি কিন্তু খুব বেশি থাকে। তো দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল আপনাদের বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে যাচ্ছে, বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও তৈরি করে যাচ্ছে। আপনাদের আমরা মেসেজ করছি, সেটা হচ্ছে আপনারা যারা বাণিজ্যিক ভাবে বেগুন চাষ করতে চাচ্ছেন, তারা ভাঙ্গর জাতের প্রকৃত অরিজিনাল বেগুন যদি কিনতে চান, তাহলে আপনারা বাশার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে বাশার ভাইয়ের ফোন নম্বর দিয়ে দেবো। বাশার ভাইয়ের কি ফোন নম্বর নিজের মুখস্থ আছে? না।
আচ্ছা, উনার মুখস্থ নাই। তো আপনারা এই যে যে বেগুনটা দেখছেন এবং এই যে অনেকগুলো বেগুন দিচ্ছেন, এছাড়া ওনার কাছে আরেকটি বেগুন আছে, হ্যাঁ সাদা বেগুন, ওটা নিয়ে আমি আরেকটি ভিডিও করে আপনাদের দেখাবো। তো আজকের পর্বে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।